দুর্গাপুজো মানেই আনন্দ উৎসব আলো ঝলমলে মণ্ডপ। কিন্তু জানেন কি, এই রঙিন উৎসবের আড়ালে রয়েছে কিছু নিঃশব্দ গল্প। গল্প সেই সব মানুষের যাদের ঘামের ফোঁটায় পূর্ণতা পায় আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আজ বালুরঘাট শহরের তেমনই এক গল্প শোনাবো। দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই উৎসবের উন্মাদনা ছড়িয়ে পড়ছে চারিদিকে। শহরের রাস্তাঘাটে শুরু হয়েছে আলোর তার ঝোলানো, দোকানপাটে বেড়েছে ভিড়, মণ্ডপের বাঁশখাটিয়ায় আঁচ পাওয়া যাচ্ছে দেবীর আগমনের। কিন্তু এই উৎসবের বাহারি সাজের আড়ালে রয়েছে এক ভিন্ন জগৎ। পরিশ্রম, অধ্যাবসায় আর স্বপ্নে ভরা সেই জগৎ এখন বালুরঘাট শহরের প্রতিটি কোণে স্পষ্ট হয়ে উঠেছে। কেউ সকালে স্কুলের খাতা কলম নিয়ে বেরোচ্ছে, আবার দুপুরে ফিরে শোলার টেবিলে বসছে। কেউ কলেজ শেষে বন্ধুদের আড্ডায় মেতে ওঠার বদলে হাতে নিচ্ছে সুতো, বীজ আর আঠা। এইসব কিশোর কিশোরীরাই নিজেদের পড়াশোনার চাপ সামলে তৈরি করছে সূক্ষ্ম কারুকার্য। গৃহবধূরা আবার সংসারের কাজ সেরে বসছেন মাটির মেঝেতে। তাদের আঙুলে জন্ম নিচ্ছে নকশার অলংকার। কি কাজ করছিস এখানটায়? ডিজাইনিং কাজ। কিসে এগুলো ব্যবহার করা হয়? এগুলো পুজোর প্যান্ডেলে। কতদিন ধরে করছিস এগুলো? আরো গত বছর ধরে। পড়াশোনা তো করিস? হ্যাঁ। পড়াশোনার পাশে যেগুলো করছিস, পড়াশোনার ক্ষতি হচ্ছে না? না, কেন? পড়াশোনা করে টরে আসে, প্রাইভেট টিউশন করে আসে, তারপরে এগুলো কাজ করছি ফাঁকা ফাঁকা টাইমে স্কুল। তো এই যে করছিস তোরা কাজ এত অল্প বয়সে, কি জন্য করছিস তো? বাবা মায়ের পাশে থাকার জন্য। বাবা মার কাছে এখন পুজো থেকে বাড়তি খরচ হয়, সেটা খরচ মেটানোর জন্য তোরা কাজ করছিস? এটা তো পুজোর সময় তো খরচ হয় অনেক টাকা, সেটার জন্য করছিস? হ্যাঁ, করছি। তো এই কাজের ফলে দিদিমণিরা কিছু বলে স্কুলে? না, কিছু না। মানে কি এই পুজোর একটা মাসই কাজ করিস তো, 1-2 মাস? কতদিন মিলে কাজ করছিস তোরা? 20-25 জন। কতদিন ধরে কি কাজ করছিস? প্যান্ডেলে কাজ করছি 10 তারিখ থেকে। কি কাজ হয় প্যান্ডেলে? আংটি, মাছের কাজ, বোট, ধানের কাজ, পাটের কাজ, এগুলো হচ্ছে। এইগুলো পড়াশোনা করছিস না? পড়াশোনা করে ফাঁকা টাইমটাই করছি। কোন ক্লাসে পড়িস? ক্লাস 7-এ। আচ্ছা, তো পড়াশোনার ক্ষতি হচ্ছে না? না, ক্ষতি হচ্ছে না। কেন ক্ষতি হচ্ছে না? স্কুল টিউশন সব করে আসে, ফাঁকা টাইমটাই করছি এটা। কতদিন করবি এটা? এটা পুজোর আগে। পূজার আগে। শোলার ওপর যে নকশা তৈরি হচ্ছে, হয়তো কয়েকদিন পর সেটাই জ্বলজ্বল করবে শহরের বড় মণ্ডপে। কোথাও কচি হাতে সাজানো হচ্ছে বীজের জটিল নকশা, আবার কোথাও পাতার মৃদু ছোঁয়ায় উঠে আসছে অসাধারণ কারুকাজ। এ সবই হবে মণ্ডপের সৌন্দর্যের অলংকার। কতদিন ধরে এখানে কাজ করছেন? এখানে 6 বছর মতো কাজ করছি। কি কাজ করেন মূলত? করি এই যে ডিজাইনের কাজ, তারপরে হচ্ছে এই কাঁচ বসাই, বোর্ডের কাজ, এসব করি। এই যে কাজগুলো করছেন পুজোর সময় শুরু হয় না অন্য সময়? পুজোর সময় শুধু করি, দুর্গাপূজার সময় বছরে বছরে এগুলো কাজই করি। মানে কি জন্য করেন এই বছর এই কাজগুলো? মানে পুজোর সময় এই বছরে করি, মানে ভালো লাগে আর কি, সবাই মিলে একসাথে থাকি না, পুজোর কাজ হচ্ছে যাই করি, ভালো লাগে আর কি। বাড়তি উপার্জন তো? হ্যাঁ, বাড়তি উপার্জনও হয়। পুরুষেরা তৈরি করছেন প্যান্ডেলের কাঠামো বাঁশ, কাপড়, কাঠের ফ্রেম দিয়ে। কিন্তু আসল শোভা আনছে এই সূক্ষ্ম কাজগুলি, যেটি মহিলাদের হাতে নিপুণভাবে সম্পূর্ণ হয়। শহরের ব্রিজকালী, উত্তমশা, সাহেব কাছারি, পাওয়ার হাউস, যেখানেই যাবেন চোখে পড়বে একটাই ছবি, মানুষের অদম্য ব্যস্ততা। দিন রাতের পার্থক্য নেই। দুপুর গড়ালেই কেউ স্কুল ব্যাগ নামিয়ে বসছে নকশার সামনে, আবার রাতের খাবার সেরে আলো আধারিতে শুরু হচ্ছে কাজের নতুন অধ্যায়। ব্যবসায়ীরা পারিশ্রমিক দিচ্ছেন কখনো ঘন্টা ধরে, কখনো হাজিরার ভিত্তিতে। সেই টাকা দিয়ে কেউ কিনছে নতুন জামাকাপড়, কেউ মেটাচ্ছে সংসারের বাড়তি চাহিদা, কেউ বা জমানো টাকা রেখে দিচ্ছে পড়াশোনার খরচের জন্য।
সারা কাজই বছর করি। সারা বছর কি এই কাজই না করেন? না এই সময়টা এই শুধু? সময় তো এই সময়টা কাজ করছেন, কতটা সুবিধা হয় এই যে এই সময় বাড়ির কাছে কাজ করছেন আপনারা? হ্যাঁ সুবিধা তো হয়। এই মনে করো যে এই বেকার এই টাইমটা আমাদের চলে যেত, এখানে কাজ করছি না। এখন তো মাঠে ঘাটের কাজও কমে গেছে। তো আপনারা কতদিন মিলে কাজ করছেন এখানে? এখন টোটাল 60-70 জন 700 জন কাজ করছেন। এমনি যারা প্রশিক্ষক কোথাকার, এখানকার না বাইরে থেকে এসেছেন? বাইরে। বাইরে এসে সব দেখিয়ে শিখিয়ে দিচ্ছে। এই মালগুলো কোথায় কোথায় যাচ্ছে আমাদেরকে? সেটা কলকাতায় 4টা, রায়গঞ্জে একটা, ময়নাগুড়িতে। বাইরে থেকে এসব দৃশ্য চোখে পড়ে না। আমরা যখন দেবী দর্শনে মণ্ডপে দাঁড়িয়ে থাকব, আলোর ঝলকানিতে অবাক হয়ে দেখব সাজসজ্জার শিল্প, তখনও আমাদের চোখের আড়ালেই থেকে যাবে সেই অসংখ্য হাতের নীরব কাজ। এই নিঃশব্দ পরিশ্রমী আসলে দুর্গাপুজোর অজানা গল্প। পুজো কেবল দেবী আগমনের উৎসব নয়, এটি হাজারো মানুষের জীবিকার সোপান। এটি ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের উপায়, এটি গৃহবধূদের আত্মনির্ভরতার প্রতীক। বালুরঘাট শহর আজ যেন প্রমাণ দিচ্ছে দুর্গাপূজা শুধু মণ্ডপ, আলো আর ঢাকের তালে সীমাবদ্ধ নয়। এর ভেতরে মিশে রয়েছে মানুষের ঘাম, চোখের জলে ভিজে ওঠা স্বপ্ন আর নিজের ও পরিবারের জন্য ভালো কিছু করার অদম্য ইচ্ছাশক্তি। দুর্গাপুজো শুধু ভক্তির উৎসব নয়, এটি মানুষের শ্রম, ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তির উৎসব। বালুরঘাটের সেই নীরব কারিগরেরা আজ আসল নায়ক, যারা নিজেদের ছায়ায় রঙিন করে তুলেছেন বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। বালুরঘাট থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।